প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, আমি আজকে এমন ৪ টি ইফতার নিয়ে হাজির হয়েছি যে সকল ইফতারগুলো আমাদের সবার বাসাতেই মোটামুটি আয়োজন করা হয়। যেমন ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। আমরা সবাই বানাই। অনেকে আবার ফল বেশি পরিমাণে খেয়ে থাকে। আমি অবশ্য ছোলা আর আলুর চপ বেশিই খাই। তাহলে দর্শক চলুন দেরি না করে আমরা ব্লগটি দেখে নিই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। একটা সময় ছিল যখন রমজান মাস আসলেই আমাদের পরিবারে এক অন্যরকম আনন্দ চলে আসতো। তাই ভাবলাম কয়েকটা কথা বলি। ইফতার মানে শুধু খাবারের আয়োজন নয়, ইফতার মানে ভালোবাসা, একসাথে থাকার আনন্দ এবং পারিবারিক বন্ধনের উষ্ণ ছোঁয়া। আজও মনে পড়ে বিয়ের আগে যখন বাবা মা ভাই বোনদের সাথে ইফতার করতাম, তখন সেই মুহূর্তগুলো যেন এক অনন্য আনন্দে ভরে থাকত। সেই দিনগুলো ছিল সত্যিই স্বপ্নের মতো। আব্বু কখন অফিস থেকে বাড়ি ফিরবেন, সেই অপেক্ষা ছিল আমাদের প্রতিদিনের অভ্যাস। আম্মুর সাথে রান্নাঘরে ব্যস্ত থাকতাম। ৩ বোন মিলে ইফতারির টেবিল সাজাতাম ভালোবাসার ছোঁয়ায়। আব্বু কখনো মিষ্টি, কখনো দই নিয়ে ফিরতেন, যেটা আমাদের ইফতার টেবিলের সবচেয়ে প্রিয় অংশ হয়ে উঠত। ইফতারের সময় সবাই মিলে টেবিলে বসতাম। আমরা চাইতাম আব্বু আম্মুর প্লেটে বেশি খাবার দিতে, কিন্তু আব্বুর সবচেয়ে মূল্যবান শিক্ষা ছিল ইফতার সবার জন্য সমান, কাউকে কম বেশি দেওয়া যাবে না। এই কথাটি শুধু খাবারের জন্য নয়, বরং জীবনের একটি বড় শিক্ষাও হয়ে রয়ে গেছে। ইফতারের আগে সবাই মিলে টেবিলে বসে দোয়া দরুদ পড়তাম। আজান পড়ার সঙ্গে সঙ্গে একসাথে ইফতার করতাম। সেই পারিবারিক সময়ের উষ্ণতা, একসাথে বসে খাওয়ার আনন্দ, এসব কাজ শুধু স্মৃতির পাতায় বন্দী হয়ে গেছে। আজ আব্বু আম্মু আমাদের মাঝে নেই, কিন্তু তাদের স্মৃতি, তাদের শাসন, ভালোবাসা আর শেখানো মূল্যবোধ আজও হৃদয়ের গভীরে জ্বলজ্বল করছে। এখন আমার সন্তানদের সাথে ইফতার করি, কিন্তু সেই শৈশবের ইফতার টেবিলের অনুভূতি আর ফিরে পাওয়া যায় না। প্রতিবার ইফতার করতে বসলে মনে হয় টেবিলে আমার প্রিয় মানুষজন নেই। আব্বু থাকলে হয়তো আজও অফিস থেকে ফিরে মিষ্টি নিয়ে আসতেন, টেবিলে বসে সবার খোঁজ নিতেন। আমাদের মাঝে সে একই ভালোবাসা বিলিয়ে দিতেন। এখন আমি আমার সন্তানদের সাথে সেই ভালোবাসার বন্ধন গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু শৈশবের সেই ইফতার টেবিলের উষ্ণতা, আব্বু-আম্মুর ছায়া কিছুই আর ফিরে আসে না। তবুও প্রতিটি ইফতারে আমি যেন তাদেরকে অনুভব করি। তাদের শিখিয়ে যাওয়া মূল্যবোধের আলোয় আমাদের পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করি। কিন্তু সময় চলে গিয়েছে আর সবকিছু বদলে গেছে। বিয়ের পর আমি নিজের সংসার শুরু করলাম। যখন আর সে আগের মতো ভাই-বোনদের সাথে একসাথে বসে ইফতার করা হয় না। এবার আমাকে নিজেই ইফতার তৈরি করতে হয়। সবার জন্য খাবারের ব্যবস্থা করতে হয়। স্বামী বাচ্চাদের জন্য খাবার তৈরি করে তাদের ডাকতে হয়, যেন একসাথে বসে খেতে পারি। তবে আমার মনের মধ্যে এক ধরনের শূন্যতা থেকেছে। মনে হয় যে সাদৃশ্য, যে শান্তি ও সুখ ছিল বাবা-মায়ের সান্নিধ্যে, তা কখনোই পুরনোভাবে ফিরে আসবে না। আমি যখন পরিবারের সদস্যদের জন্য ইফতার তৈরি করি, তখন মনে হয় আমি শুধু খাবারই তৈরি করছি না, বরং আমি তাদের প্রতি আমার ভালোবাসা এবং যত্নও তুলে ধরছি। এখন আমি সবগুলো মসলা দিয়ে পেঁয়াজের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি এই সবগুলোকে একসাথে মেখে নিব।
এখন মাখা হয়ে গিয়েছে। আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন একে, একে সবগুলো পেঁয়াজি ছেড়ে দিব। পেঁয়াজগুলো দেয়া হয়ে গেলে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। একটি উল্টানির সাহায্যে একটু নেড়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজগুলোর মধ্যে কালো কোনো কালার না আসে, তাহলে পুড়ে যাবে। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একটা পেঁয়াজের পারফেক্ট কালার। এখন আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুর চপের জন্য পেঁয়াজ কুচি, ডিম এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি ডিমটাকে ওই সবগুলো মিশ্রণের সাথে মেখে নিব। আপনারা চাইলে ডিমটাকে এভয়েডও করতে পারে। ডিমটা দিলে বাচ্চারা খুবই পছন্দ করে। খেতেও অনেক ভালো লাগে। মিশ্রণটা তৈরি হয়ে এলে আমি একে, একে সবগুলো আলু ভেঙে নিব। এখন আমি হাত দিয়ে মেখে, মেখে একটি পুর তৈরি করে নিব, যেটা দিয়ে আলুর চপ তৈরি করা হবে। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে অল্প, অল্প করে ডো নিয়ে আলুর চপ তৈরি করে নিব। আপনারা যেকোনো সাইজে যেকোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিব। আর এটা অবশ্য ২-৩ ঘন্টা আগেই রেডি করে রাখতে হবে। মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনত্বও না হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা আপনার বানানোর কিছুক্ষণ আগে দিতে হবে। বেশি আগে দিলে তাহলে কিন্তু কার্যকারিতা পাবেন না। এখন আমি চামচের সাহায্যে আলুর ডোগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। এভাবে একে, একে সবগুলো আলুর চপ দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলুর চপগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর দেখতেও কত লোভনীয় হয়েছে। এখন আমি বেগুনি তৈরি করার জন্য বেগুনগুলোকে বেসনের মাঝে ডুবিয়ে নিচ্ছি।
একে, একে সবগুলো বেগুন ছেড়ে দিব। একটু নেড়ে দিতে হবে। এই যে এখন আমার বেগুনিগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে। ইফতারিতে এভাবে বেগুনি তৈরি করে দিলে সবাই তৃপ্তি সহকারে খাবে। আমি যেভাবে ইফতার তৈরি করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। রেসিপি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।